নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। ফলহারিণী কালী পূজার দিনে অবশ্যই করুন এই তিনটি বিশেষ কাজ, এতে আপনাদের ভাগ্য ফিরবে। আসুন বন্ধুরা, জেনে নেওয়া যাক সেই তিনটি কাজ কি এবং সেই তিনটি কাজের গুরুত্বই কি। সেটা জানার আগে আপনারা অবশ্যই ভিডিওটা পুরো দেখবেন। বন্ধুরা, ফলহারিণী অমাবস্যা। এই ফলহারিণী অমাবস্যা একটি বিশেষ গুরুত্বপূর্ণ দিন। এই দিন আমরা যদি মা কালীর পূজা করি এবং তার সঙ্গে বিশেষ কিছু কাজ করি, তাহলে আমাদের সৌভাগ্য ও সুখ সমৃদ্ধি ফিরে আসতে পারে। এই বিশেষ তিথিতে যদি আমরা মা কালীকে সন্তুষ্ট করতে পারি, তাহলে তার আশীর্বাদ সর্বদাই আমাদের উপর থাকবে বলে মনে করি। তাই এই বিশেষ তিথিতে বাড়ির কাছাকাছি যে কোনো কালী মন্দিরে গিয়ে পূজা দিলে সৌভাগ্য, সুখ এবং সমৃদ্ধি, মানসিক শান্তি সব দিক থেকেই শুভ ফল পাওয়া যায়। বন্ধুরা, এবার দেখে নিন ফলহারিণী অমাবস্যার দিন সেই বিশেষ কাজগুলি কি কি, যা করা অত্যন্তই ভালো বলে মনে করা হয়। বন্ধুরা, 1 নম্বর যে কাজ, তা অত্যন্তই ভালো। এই কাজটি করলে আপনাদের মিলবে অনেক পুণ্য। এই ফলহারিণী অমাবস্যার দিন গঙ্গা স্নান করতে হবে। গঙ্গা না পেলে কোনো পুকুর বা কোনো জলাশয়ে ডুব দিয়ে আপনাদের অবশ্যই স্নান করতে হবে। বন্ধুরা, বলা হয় এই দিন কোনো গঙ্গাতে স্নান করা অত্যন্তই ভালো, কিন্তু অনেকের বাড়ির কাছে হয়তো গঙ্গা নেই, রয়েছে অনেক দূরে। সেক্ষেত্রে বাড়ির কাছে কোনো পুকুর বা যদি কোনো জলাশয় থাকে, সেখানে আপনারা অবশ্যই স্নান করবেন। একেবারেই ব্রহ্ম মুহূর্তে, যতটা পারবেন সূর্য ওঠার আগের মুহূর্তে স্নান করে নেওয়ার চেষ্টা করবেন এবং স্নান সেরে অবশ্যই আপনারা মা গঙ্গার নামে একটি প্রণাম করবেন এবং মা কালীকেও একটি প্রণাম অবশ্যই করবেন। যদি এই কাজ করেন এই ফলহারিণী অমাবস্যার দিন, তাহলে অবশ্যই আপনাদের অনেক ভালো হবে। জীবন থেকে অশুভ প্রভাব দূর হবে। যদি কারোর খারাপ নজর থাকে, তা কিন্তু একেবারেই দূর হয়ে যাবে। বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক দ্বিতীয় কাজ। দ্বিতীয় কাজ হলো, আপনারা তারপর অমাবস্যার তিথি যখন থেকে শুরু হবে, ঠিক তখন থেকেই মৌনী ব্রত শুরু করতে হবে। খুব দৃঢ়ভাবে আপনারা বাক সংযমী হয়ে থাকতে হবে। অর্থাৎ বন্ধুরা, আপনারা যখন থেকে দেখবেন যে অমাবস্যা তিথি শুরু হচ্ছে, তখন থেকে অবশ্যই মৌনী ব্রত রাখা শুরু করবেন। এবার জেনে নেওয়া যাক 3 নম্বর। মৌনী ব্রত পালন করার সঙ্গে সঙ্গে মা কালীর চরণে আপনাদের সাধ্যমতো যে কোনো একটি ফল 1 বছরের জন্য দান করতে হবে। দান করা ফলটা 1 বছর আর খাওয়া যাবে না। যে ফল আপনারা নিয়ে আসবেন, হতে পারে আম, হতে পারে জাম, এছাড়াও হতে পারে লিচু। যে ফলটি আনবে অবশ্যই করে মায়ের চরণে সেটি প্রথমেই আপনাদের মনস্কামনা জানিয়ে নিবেদন করবেন। পূজা সম্পূর্ণ হয়ে যাওয়ার পর সেই ফলটিকে নিজের কাছে আপনারা যত্ন সহকারে রেখে দেবেন। যখন দেখবেন যে আপনাদের মনস্কামনা পূরণ হয়েছে, তারপর সেই ফলটি নিয়ে যে কোনো গঙ্গা বা জলাশয়ে অবশ্যই আপনারা ভাসিয়ে দেবেন। এই কাজটি আপনারা অবশ্যই এই ফলহারিণী কালী পূজার দিন করবেন। বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক 4 নম্বর কাজ। এই 4 নম্বর কাজটা অত্যন্তই শুভ এবং গুরুত্বপূর্ণ। বন্ধুরা, এই কালী পূজার দিন অর্থাৎ ফলহারিণী কালী পূজার দিন অশ্বত্থ গাছের পূজা করতে হবে। অশ্বত্থ গাছের পূজা করার একাধিক গুরুত্ব রয়েছে। অশ্বত্থ গাছ
পূজা করলে বিভিন্ন গ্রহের দোষ থেকে মুক্তি পাওয়া যায়। এছাড়াও বন্ধুরা মঙ্গলের দোষ থাকে, তাহলে কালো তিল, দুধ এবং গঙ্গার জল সহকারে অশ্বত্থ গাছের পূজা করলে খুব ভালো ফল পাওয়া যায়। যদি আপনাদের কোনোভাবে চন্দ্র বা মঙ্গলের দোষ থাকে তাহলে অবশ্যই এই মৌনী অমাবস্যার কালী পূজার দিনে কালো তিল, দুধ এবং গঙ্গার জল একত্রে নেবেন। তারপর বাড়ির আশেপাশে যে কোনো অশ্বত্থ গাছের গোড়ায় গিয়ে সেগুলিকে অর্পণ করে ভালো করে আপনারা অশ্বত্থ গাছের পূজা করবেন। এই কাজটি করলে অনেক দোষ আপনাদের কেটে যাবে এবং আর কোনো সমস্যা একেবারেই দেখা দেবে না। বন্ধুরা এবার জেনে নেওয়া যাক 5 নম্বর। বলা হয় এই দিন মা কালীর সঙ্গে শিবের পূজাও করতে হবে। শুধু যে মাত্র ফলহারিণী কালী পূজা বলে মা কালীকে পূজা করবেন তা কিন্তু নয়। মায়ের সঙ্গে অবশ্যই বাবা শিবেরও পূজা করতে হবে। নিয়ম অনুসারে পঞ্চামৃত দিয়ে শিব ঠাকুরের পূজা অবশ্যই করতে হবে। একটি পাত্র করে পঞ্চামৃত আপনারা তৈরি করে নেবেন। তারপর শিব ঠাকুরকে অভিষেক করে আপনারা ভক্তি সহকারে পূজা অবশ্যই করবেন। এর ফলে মা কালীর সঙ্গে বাবা শিবের আশীর্বাদ এবং কৃপা দৃষ্টি আপনাদের উপরে পড়বে, যার ফলে সমস্ত দুঃখ, কষ্ট, দারিদ্রতা একেবারের মতো দূর হয়ে যাবে। তাই এই কাজটি করতে একেবারেই ভুলবেন না। বন্ধুরা এবার জেনে নেওয়া যাক 6 নম্বর। এই 6 নম্বর কাজটা প্রত্যেকটা মানুষের জন্য অত্যন্তই গুরুত্বপূর্ণ। যদি এই নিয়ম মেনে চলেন বা যদি এই কাজটি করতে পারেন অবশ্যই আপনাদের উপরে মা কালীর আশীর্বাদ সর্বদাই থাকবে। এই কাজটির গুরুত্ব অনেকটাই বেশি। কাজটি হলো বন্ধুরা এই দিন পূজা হয়ে যাবার পর কোনো গরিব দুঃখ মানুষকে বস্ত্র ও খাবার দান করতে হবে। আপনারা যেমন পারবেন, হতে পারে একটি গরিব মানুষকে বস্ত্র দিতে পারবেন, হতে পারে একটি গরিব মানুষকে আপনারা অন্ন বা খাবার দান করতে পারবেন। তাহলে অবশ্যই সেই একটি মানুষকেই যত্ন সহকারে কিছু দান করবেন। বন্ধুরা যে বস্ত্র দান করবেন তা যেন একেবারে নতুন হয়। একেবারে নতুন জিনিস সর্বদাই দান করতে হয়। আপনাদের ব্যবহার করা কোনো রকম বস্ত্র কিন্তু একেবারেই দেবেন না। ঠিক তেমনি আপনাদের বেশি হয়ে যাওয়া খাবারও কাউকে দেবেন না। যত্ন সহকারে খাবার তৈরি করবেন এবং কোনো দুঃখী মানুষকে বা কোনো গরিব মানুষকে অবশ্যই খাওয়াবেন এবং সাহায্য করবেন। এই কাজের ফলে অবশ্যই মা কালী সর্বদাই আপনাদের উপরে সন্তুষ্ট হবে। বন্ধুরা এবার জেনে নেওয়া যাক 7 নম্বর। বলা হয়েছে লেখাপড়া করা শিশুদের এই দিন পড়াশোনার জিনিস দান করা যেতে পারে। এই দিন যদি কোনো লেখাপড়া করা শিশুকে আপনারা শিক্ষার জিনিস দান করেন তাহলে অবশ্যই আপনাদের ভালো হবে। যেমন পারবেন, হতে পারে একটি পেন্সিল, হতে পারে একটি পেন, যেমন পারবেন তেমন জিনিস দান করবেন। কিন্তু দান করার সময় অবশ্যই যেন আপনাদের মনে ভালোবাসা এবং শ্রদ্ধা থাকে, তবেই আপনারা সেই জিনিস দান করবেন। বন্ধুরা আমি যে 7টি জিনিসের কথা বলেছি বা যে 7টি কাজের কথা বলেছি আপনারা যে কোনো 3টি কাজ অবশ্যই করবেন। যদি পারেন 7টিও করতে পারেন, যদি পারেন 3টিও করতে পারেন, এছাড়াও 5টিও করতে পারেন। আপনারা যেমন পারবেন তেমন কাজ অবশ্যই করবেন, কিন্তু কাজ করার সময় মনে ভালোবাসা এবং মায়ের প্রতি ভালোবাসার সঙ্গেই আপনারা এই বিশেষ কাজগুলি করবেন, তবেই কিন্তু পূর্ণ ফল পাবেন এবং সমস্ত দুঃখ, কষ্ট, দারিদ্রতা আপনাদের জীবন থেকে একেবারেই দূর হয়ে যাবে। বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।
আজকের মতো আমি বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই একবার ভালোবেসে কমেন্টে অবশ্যই জয় মা কালী লিখে যাবেন। আপনাদের সকলকে জানাতে চাই অনেক অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণ, রাধে রাধে।